সালামু আলাইকুম। এসএসসির জন্য কি কি বই লাগবে এটার জন্য আমাকে পাগল করে ফেলছেন আপনারা। উইদিন 3 মিনিটস আমি আপনাকে একটা খুব সুন্দর গাইডলাইন দিয়ে দিব যে আপনার এসএসসির জন্য কি কি বই কিনতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। প্রথমত আপনাদের অফকোর্স মেইন বই লাগবে, নো ডাউট। মেইন বই তো সবারই লাগে, সো মেইন বুকস। মেইন বইয়ের পাশাপাশি আপনি যখন হচ্ছে যে বাকি বইগুলো কথা চিন্তা করছেন, আপনাদের মূলত এক সেট গাইড লাগবে। এক সেট গাইড। এখন এই এক সেট গাইডের মধ্যে আপনি কি কি জিনিসপত্র খেয়াল করে দেখবেন। অ্যাক্সেট গাইডের মধ্যে আপনি ফার্স্ট অফ অল আপনার এই গাইডের জন্য আপনি যে কোনো প্রকাশনীর গাইড নিতে পারেন। সেটা লেকচার হতে পারে, যেটা বাজারে সবচেয়ে ফেমাস আর কি, লেকচার, পাঞ্জেরি। আর এখন বাজারে নতুন একটা আসছে রয়্যাল। এগুলো হচ্ছে একটা বাজারে আমাদের গাইড হিসেবে ফেমাস। এখন গাইডের প্রোজ এন্ড কনস কি? গাইডের প্রোজ এন্ড কনস হচ্ছে প্রোজ গাইডে অনেক কোয়েশ্চেন, আর এটাই গাইডের প্রজ মানে কনস, যে হচ্ছে যে অনেক কোয়েশ্চেন, এই জন্য আপনি বাছাই করতে পারবেন না। হিউজ পরিমাণে কোয়েশ্চেন দিয়ে রাখছে, খুঁজে পাওয়াটা কঠিন। অনেকে ভাবে যে ভাই গাইড না কিনে টেস্ট পেপার কিনলে হবে কিনা, বা গাইড কিনলে আবার টেস্ট পেপার কিনতে হবে কিনা। ভাই গাইডের মধ্যে আল্লাহ দুনিয়া সবই থাকে। বিশ্বাস করেন, ওদের একটা মেইন ফাইল গাইড, ওটা করে মানে ভাগাভাগি করে টেস্ট পেপার বানায়, ওটার ভাগাভাগি করে সাপ্লিমেন্ট মানে একই জিনিস। অযথাই আপনারা হচ্ছে যে একগাদা জিনিস কিনেন এবং আপনারা কোনোটাই পড়েন, আমি জানি। গাইড কিনে শেষ করছে পুরাটা, এরকম স্টুডেন্ট আমাকে দেখাইতে পারলে আমি নগদ হচ্ছে যে এখন আপনাকে 1000 টাকা দিব, কারণ কেউ শেষ করে না। সো যেটা কিনেন একটা কিনলেই হবে, ঠিক আছে? প্রোজ এন্ড কনস অনেক কোয়েশ্চেন, কনস হচ্ছে অনেক কোয়েশ্চেন, আপনাকে এখানে বাছাই করতে হবে কোনটা পড়তে হবে। এটা করলে মোর দেন ইনাফ আপনাদের জন্য। এখন এটার পাশাপাশি যদি কেউ অ্যাডভান্স পড়তে চান, যে না ভাই আমি এটার সপ্তমার গেল, আমার এসএসসি পর্যন্ত ডান, অ্যাডভান্স পড়তে চাইলে কি করতে হবে? একটা হচ্ছে কেমিস্ট্রির জন্য, আর যাদের স্কুলে উল্টাপাল্টা কেমিস্ট্রি কোয়েশ্চেন করে, যেমন আমার সেন্ট জোসেফে করতো, তাদের জন্য একটা পুরান এডিশনের, পুরান হচ্ছে যে কারিকুলামের একটা কেমিস্ট্রি বই নিতে হবে। সেটা মনে হয় 2010-12 সেশনের পুরা কারিকুলাম বই। এটা আপনাদের সবার লাগবে, এটা 1 নাম্বার। পুরান কারিকুলামের বইয়ের পাশাপাশি আপনারা চাইলে হচ্ছে যে ম্যাথের জন্য কিছু লাগবে না, বায়োলজির জন্য কিছু লাগবে না, বায়োলজি ম্যাথ জাস্ট বই পড়লেই হবে। আর ফিজিক্সের ক্ষেত্রে কিছু কনসেপ্ট যেহেতু সেখানে ঝামেলা, এই জন্য আপনারা চাইলে হচ্ছে যে আমি রেকমেন্ড করি যে এইচএসসি এর একটা বই সাথে নিয়ে রাখবেন। এইচএসসি এর যে কোনো একটা বই সাথে নিয়ে রাখবেন। যদি আপনি কোনো একটা কন্টেন্ট পড়ে মনে হয় যাচ্ছে এক্সট্রা কিছু আমরা পড়তে পারি, তখন আপনি এইচএসসি বইটাও জাস্ট একবার মানে রিডিং দিয়ে যেতে পারেন। তাও এটা সব চ্যাপ্টারের ক্ষেত্রে পসিবল হবে না, কয়েকটা চ্যাপ্টারের ক্ষেত্রে পসিবল হবে, বাট মানে রাখতে পারেন আর কি, রাখলে কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই। এখন আসেন এর বাইরে আর কি কি অপশন আপনার কাছে আছে। একটা হচ্ছে উদ্ভাসে প্যারালাল টেক্সট। উদ্ভাসে প্যারালাল টেক্সট আমার সবসময় অনেক পছন্দের। আসলে উদ্ভাসের সকল কার্যক্রমই বেশ ভালো, মানে নো ডাউট এরা আসলে একটা জিনিস। উদ্ভাসে প্যারালাল টেক্সট গত বছর ভালো ছিল, এই বছর ভালোই করছে আশা করি, যদি আমি নতুন এডিশন দেখি নাই। সো ওরা প্যারালাল টেক্সটে যেটা করছে সেটা হচ্ছে থিওরি, ওটার পর হচ্ছে টপিক ওয়াইজ হচ্ছে এমসিকিউ সিকিউ সব দিয়ে দিচ্ছে। গুড ইনাফ, আমি বলবো যে নট ব্যাড ইনাফ, খুবই ভালো। বাট এখানে অ্যাডভান্স টপিক ওরা দেয় নাই সেরকম। ফর এক্সাম্পল উপাংশের কনসেপ্ট, এটা হচ্ছে ওরা বইয়ে অ্যাড করে নাই। আমি এটলিস্ট গতবার যেটা দেখছিলাম এবার হয়তো অ্যাড করছে। সো প্যারালাল টেক্সটের ক্ষেত্রে আপনি এসএসসি এর A+ মোটামুটি পাওয়ার জন্য যা যা দরকার 100তে 100 এসএসসি তে পাওয়ার জন্য এটা মোর দেন ইনাফ, এটা ভালো করছে আর কি। এর পাশাপাশি বিভিন্ন হচ্ছে যে মানুষ মানে ইয়ার বই আছে, যেমন ইদানিং অনেকে টেকনিক ইজির বই নিচ্ছে, তারপর হচ্ছে যে অনেকে মানে এরকম অনেক বই টই নিতেছে, এরকম আছে। আমার নিজস্ব 5টা বই আছে এবং আমাদের 6 নাম্বার মানে বই যেটা ম্যাথের বই সেটাও বের হবে। আমার 5টা বইয়ের মধ্যে কোন কোন বইগুলো মানুষজনের কাছে বেশি ফেমাস এবং আমি কি কি রিভিউ পেয়েছি আমি অনেস্টলি জানাই দিই। 5টা বইয়ের মধ্যে আমি সবচেয়ে ফেমাস হচ্ছে আমার কেমিস্ট্রি বই, যেটা নতুন এডিশন আজকেই লঞ্চ হচ্ছে, মানে আজকে লঞ্চ হচ্ছে, আজকে প্রিন্ট থেকে আসতেছে। এটার অনেকগুলো অর্ডার আছে। গত বছরের বইয়ের মধ্যে কি কি প্রবলেম ছিল, বানান কিছু ভুল ছিল, আর কয়েকটা এমসিকিউ এর অ্যান্সার ভুল ছিল, সেটা আমি এবার ঠিক করছি। তো আশা করি এটা মানে যারা নিছে তারা সবাই হচ্ছে যে বেশ খুশি আর কি বইটা পেয়ে, মানে মেজরিটি কেসেসে। আর যেগুলো বানান টানান ভুল ওগুলো তো অফকোর্স এর জন্য আমি গালি খাইছি, বাট এবার আমি ফিক্স করছি। এইবারটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি পুরান কারিকুলামের যে বই এটা আপনার নেওয়া লাগবে না এটা নিলে, কারণ এটার মধ্যে আমি ওইটা সবকিছু দিয়ে দিছি, লেখাই আছে এখানে যে কিভাবে পড়তে হবে না পড়তে হবে। এরপর আমার আরেকটা বই আছে হচ্ছে যে আমার আইসিটি, এসএসসি আইসিটি কোয়েশ্চেন ব্যাংক। এটা আমার খুবই একটা ভালো বই, বিকজ এই বইয়ের মধ্যে আমি মোটামুটি যত ধরনের হচ্ছে আইসিটি কোয়েশ্চেন সম্ভব প্রায় 1900 হচ্ছে এমসিকিউ আমি দিয়ে রাখছি। সো 1900 এমসিকিউ যদি আপনি সলভ করেন, আই ডোন্ট রিয়েলি থিংক আপনাদের এক্সট্রা কিছু লাগবে। এর পাশাপাশি আমার আরেকটা বই আছে হচ্ছে এসএসসি ফিজিক্স। বেসিক ফিজিক্স 2টা বই, কনসেপ্ট নোট আর অঙ্ক টঙ্কের নতুন এডিশন আসতেছে, এবং অঙ্ক নিয়ে আমি গত বছর যা একটু হচ্ছে যে মনে করো 5% নেগেটিভ রিভিউ পাইছিলাম, ওটা এবছর আর থাকবে না আশা করি। এবছর ওয়ান অফ দি বেস্ট বুকস এটা হয়ে যাবে ইনশাল্লাহ বাজারে। আর এসএসসি ফিজিক্স কনসেপ্ট নোটটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বুকস, কারণ এই জায়গায় আমি অ্যাকচুয়ালি অ্যাডভান্স থিওরিগুলোকে হচ্ছে যে অ্যাড করছি। যেমন তুমি যদি হচ্ছে যে পুলির কনসেপ্টে যাও, এখানে বেশ কিছু উল্টাপাল্টা কনসেপ্টের ম্যাথ দেওয়া আছে। তুমি যদি ইভেনচুয়ালি হচ্ছে বলের কনসেপ্টে যাও, গতি কনসেপ্টে যাও, গতিতে গ্রাফগুলোকে আমি অনেক সুন্দর মতো ডিটেইল ভাবে ব্যাখ্যা করছি। তো ওই জিনিসগুলো হচ্ছে বইয়ের মধ্যে বেশ ভালোভাবে দেওয়া আছে, যে যে অ্যাডভান্স কনসেপ্টগুলো মানুষজন হচ্ছে মিস আউট করতেছিল,
তারা যেন ওই কনসেপ্টগুলো এখান থেকে পড়তে পারে। সো এই জিনিসগুলো আমি মূলত হচ্ছে আমারটাতে অ্যাড করেছি। সো আপনি যদি বই নেন তাহলে আপনার জন্য সাজেশন থাকবে, মেইন বই অফকোর্স লাগবে, অ্যাক্সেট গাইড আপনি নিয়ে নিলে ভালো, এবং অ্যাক্সেট গাইড দিলে অনেস্টলি এগুলো না নিলেও চলে। তারপরে যদি কেউ থাকে, অনেকের শখ থাকে যে আমি ভালো ভালো বই কালেক্ট করব, তারা চাইলে এই বইগুলো পরবর্তীতে নিতে পারেন। এটা হচ্ছে যে আমার আপনাদের জন্য সাজেশন থাকবে। বাট যদি হচ্ছে আপনি যেটাই নেন না কেন, যেটা আমার লাস্ট কথা, যেটাই নেন না কেন মেক শিওর করবেন সেটা আপনি ঠিক মতো পড়েন, বিকজ দিন শেষে আপনারা বই কিনে কেউই ঠিক মতো শেষ করেন না। বোর্ড কোয়েশ্চেন সবগুলো বই থেকে সলভ করবেন, বোর্ড কোয়েশ্চেন সলভ করলে আপনার এসএসসি ডান। এরপর আপনি এক্সট্রা যা পড়েন সেটা আপনার উপর। বোর্ড কোয়েশ্চেন আপনি যদি 20 থেকে 25 সালে বোর্ড কোয়েশ্চেন সলভ করেন, আই ক্যান গ্যারান্টি আপনি এসএসসি A+ ড্যাম শিওর পাবেন। সো আশা করি আপনারা একটা বেশ ভালো বুক লিস্ট পেয়ে গেছেন, জাস্ট এটা ফলো করেন এন্ড ইউ আর গুড টু গো। নিউ 9 নিউ 10 আপনারা ভালো মতো বইগুলো নিয়ে আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবেন।